নমস্কার, আমি মোনালিসা। সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকে আমি বানাবো মোচার কোপ্তা বড়ার ঝোল। কম বেশি সকলেই জানেন মোচা কি করে পরিষ্কার করতে হয়। সেইভাবেই আমি মোচাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মোচার যে কচি অংশটা বেঁচে রইলো ওটাকে ভালো মতো করে কেটে কুচি কুচি করে নিলাম। নিয়ে লবণ হলুদ জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে মোচার কষটা বেরিয়ে যায়। মোচার জলটা ঝরিয়ে নিয়ে একটি পাত্রে মোচাটাকে নিয়ে নিলাম। এবার আমি মোচার মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেটে রাখা ছোলার ডাল। এবার দেব বড় চামচের 1 চামচ মতো চালের গুঁড়ো, কালো জিরে আর স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের বাড়িতে মোচার ঘন্ট থেকে মোচার কোপ্তা বড়ার ঝোলটাই সবাই পছন্দ করে। মোচার ডোটাকে এমনভাবে মাখতে হবে যাতে শক্ত না হয় আর নরমও না হয়। এইভাবে গোল গোল করে মোচার বড়া বানিয়ে নিলাম। সব বড়াগুলোকে মিডিয়াম আঁচে ভালো মতো করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিলাম। এইভাবে ভাজা বড়া দিয়ে মুড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে। চলুন এবার মোচার কোপ্তা বড়ার ঝোলের জন্য একটি আমি মশলা তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ আর সবার শেষে জল দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নেব। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি তাই জন্য এইভাবে মিশ্রণটি তৈরি করে নিলাম। এতে মশলা পোড়ার চান্সটা একটু কম থাকে। এবার একটি পাত্রে তেল গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দেবো জিরে ফোড়ন। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা। বাটির গায়ে যে মশলাটা লেগেছিল ওটা ভালো মতো ধুয়ে ওই জলটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা হলো যে যেরকম খান সেইভাবে দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। সব কিছু দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। যত মশলাই দেন না কেন লবণ ছাড়া তো আর রান্নার স্বাদ আসে না, তাই আমি এবার দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি দিয়ে দেবো গরম জল। যে কোনো রান্নায় যদি আপনি গরম জল ব্যবহার করেন তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আপনারা তো দেখলেনই ওই গরম ঝোলের মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো গরম মশলা, 1/2 চামচ মতো চিনি আর কিছুটা ঘি। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে মোচার কোপ্তা বড়ার ঝোল বানিয়ে দেখবেন, আশা করব সকলেরই ভালো লাগবে। আমার মোচার কোপ্তা বড়ার ঝোল রেডি। এবার চলুন তাহলে খেতে বসা যাক। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।